হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকাল থেকে না ভিডিও এডিট করতে সবার আগে বলে রাখি জয় শ্রীরাম। ঠিক আছে, এখন জোর গলায় বলতে পারবো। অনেকদিন তো কালকে আমরা মিনমিন করে বলেছি, আর আজকের থেকে আমরা ওয়েস্ট বেঙ্গল বাসীরা, পশ্চিমবঙ্গের লোকজনরা এইটার জোর কতটা দেখিয়ে দিয়েছে। এই ভোটের জোর বুঝেছেন তো? ভোটের জোর কি দেখিয়ে দিয়েছে। দিদি গই, দিদি টাটা বাই বাই। জিততে দেয়নি তোমাদের, হিন্দুরা জিততে দেয়নি। আর সব থেকে বড় কথা, রেজাল্টের জন্য প্রচন্ড ব্যস্ত ছিলাম সকাল থেকে, রেজাল্ট দেখার জন্য। এনিওয়েজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে যেহেতু শিবের উপোস করেছি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমি যেহেতু আজকে শিবের উপোস করেছি, তাই তো দুপুরবেলা সাবু মাখা খেয়েছি। তো আর আমাদের এখানে প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছে, প্রচন্ড। বাইরেও সবাইকে জয় শ্রীরাম বলে এসেছি জানেন। ও বিজেপির পার্টি অফিসে গিয়ে জয় শ্রীরাম বলেছে, তারাও বিশাল ই করেছে, প্রচন্ড। কিন্তু এখন কোনো র্যালি বেরোবে না আমাদের এখানে, কালকে বেরোবে। কালকে আমার ছেলেরও ছুটি দিয়েছে, কারণ হচ্ছে ছুটি মানে অনলাইন ক্লাস হবে। কারণ আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি, এনারা বারবার করে ইলেকশন কমিশনের যিনি হেড আছেন, উনি বারবার করে বারণ করেছেন আজকে কোন রকম। কারণ এখনো সব থেকে বড় কথা, জিতেছে তো 100 বারই, কিন্তু আজকে অনেক রকম হ্যারাসমেন্ট, অনেক কিছু হতে পারে। আর ধকল, আর তার থেকে বড় কথা অনেক রকমের মানসিক অনেক কিছু হতে পারে। ইটস বেঙ্গল আফটার অল, বুঝেছো? চলবে না জোর জুলুম চলবে না, একটা লিমিট থাকে না। আর সব থেকে বড় কথা, আমি সব থেকে বেশি খুশি হয়েছি কেন জানেন? তিলোত্তমা সো কল্ড অভয়া, যার নাম উনি যখন নেবেন তখন নেবেন, আরজিকর কেসের যে ভিকটিম, তার মা জিতেছে। সব মায়ের জয়, এটা হচ্ছে সব মায়ের জয়। ওনার জয় মানে সব, মানে পানিহাটির থেকে উনি জিতেছেন, মানে আমি বলবো প্রত্যেকটা মা মেয়ে বোনদের জয়। এই জয়টার খুব দরকার ছিল ফ্রেন্ডস, খুব দরকার ছিল। আজ হয়তো আমি আমার ওয়াইফের সঙ্গে আজ হয়তো আমার সেই সামনে বলছি, অভয়া বলে আমরা যাকে ডাকি, তার মা হয়তো এত বছর বাদে হয়তো সে নিজের মেয়ের ভালো নামটাও নিতে পারবে, বিচার পাবে। সব থেকে বড় কথা ফ্রেন্ডস, 15 বছর ধরে না আমরা যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে রয়েছি না, ছিলাম না, যারা চাকরি ছিল না, যেসব ওয়েস্ট বেঙ্গলে চাকরি করতে পারেনি, 12 বছর 13 বছর ধরে বাইরে কাটিয়েছে, তারা জানে যে এখান দিয়ে চাকরি চলে যাবার কষ্টটা কতটা। ওই জন্য এটা ফিল করি। 15 বছর ধরে মানে মানুষ স্বাধীনতা পেয়েছিল যখন, তখন মনে হয় যেরকম আনন্দ হয়েছিল মানুষের, আমরা আজ নিজেকে না ওয়েস্ট বেঙ্গলে থেকে আমরা নিজেকে বাঙালি বলতে আমাদের গর্ব হচ্ছে। এখন আমরা নিজেরা প্রকৃত বাঙালির পরিচয় দিয়েছি এই ভোট দিয়ে। সব থেকে বড় কথা, যাদের চাকরি চলে গেছে, যারা ঘর ছাড়া হয়েছে, যাদের মেরে ফেলে দেওয়া হয়েছে, কত 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 লোকজনের কষ্ট, চোখের জলের আজকে জবাব ভগবান দিয়েছে। রেকর্ড ব্রেকিং রেজাল্ট। আমি আমার লাইফে কোনোদিন ভোটে এইরকম ডিফারেন্স, এইরকম সাংঘাতিক যেটা আমি জীবনে দেখিনি। ইটস মানে হ্যাটস অফ টু অল হিন্দুস, হ্যাটস অফ টু অল বেঙ্গলিজ, যে তারা নিজেদের ভোটটা নষ্ট করেনি, দিয়েছে সবাই। সব থেকে বড় কথা, পোস্টাল ভোটেও বিজেপি জিতেছে, ভাবতে পারছেন? মানে মানুষ একজনও ভোট মনে হয় নষ্ট করেনি এবছর। সত্যি ইটস আ বিগ ডে ফর আস। 4th মে 2026টা আমাদের জন্য একটা রেড মার্ক ডে। রেড মার্ক বলবো না, স্যাফরন মার্ক ডে। সত্যি কথা, এটা মনে রাখার দিন যে পদ্ম সত্যিকারের ফুটলো, যেটা মা দুর্গার হাতে থাকে। মা দুর্গা নিজের পাওয়ার দেখিয়ে দিয়েছে। মা দুর্গা, মা কালী, মা লক্ষ্মীর জায়গা না এটা, সেখানে নারীর অপমান হতে পারে না। ভগবান দেখিয়ে দিয়েছে যে ভগবান সত্যি আছে। এটা দরকার ছিল, কারণ আমরা আখির মা না, আমরা হেরে গেলে সব আমাদের সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত হতো না, আমাদের সন্তানরা ভালো থাকতো না। এনিওয়েজ, আমি দেখাচ্ছি আমার হাজবেন্ড কি
আজকে এইটা ভাজা হচ্ছে। কি ভাজা হচ্ছে গো? চিজি। এই যে এটা Fried. চিজ আছে মনে হয়, এটা এনেছে। চিজি পিৎজা। মিস হ্যাঁ, এই যে চিজি ফিঙ্গার ভেজ। আজকে তো চিকেন শুধু আমার ছেলে খেয়েছে। আমাকে জানেন আজকে কি কামড়িয়েছে এখানে? সেটা হচ্ছে মাকড়সা কামড়িয়েছে আমাকে। আর হ্যাঁ, সব থেকে বড় দুঃখের সংবাদ, সকাল সকাল আমার ইনস্টাগ্রাম আইডি চলে গেছে। কেন চলে গেল বুঝতে পারলাম না। মানুষ খুঁজে পায় না, ওকেই ধরে পোকা। কি কথা বল! শুধু মাকড়সা না, কখনো ইঁদুর দেখতে পায়। হ্যাঁ, সত্যি ছিল। দুটো ভালো বন্ধু আছে, একটা ইঁদুর আর একটা পাকনাওয়ালা। আমাকে কি ভয় থাকে আরশুলা নিয়ে? বাজে লোক একদম। আরশুলা নিয়ে ভয় থাকে। আরশুলা আমি বিশাল ভয় পাই। আরশুলার ফোবিয়া আছে আমার। আর ফ্রেন্ডস, এই মাকড়সা নামক বস্তুটি আমার আঙ্গুলে কামড়িয়ে দিয়েছে এইখানটায়। কেন কামড়ালো বুঝতে পারলাম না। সকাল সকাল আমার ইনস্টাগ্রাম ব্যান হয়ে গেছে। কে জানি না। আমি ইনস্টাগ্রাম আমার মেয়েরও ইনস্টাগ্রাম ব্যান হয়ে গেছিল। আমারও ইনস্টাগ্রামে যা খুশি হোক গিয়ে আবার ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট খুলে নেবো, নো প্রবলেম। সে দেখা যাবে। জিতেছি তো। আর একজনকে দেখাচ্ছি, দেখুন। এই হরিদাস, তুই পড়াশুনো করবি না? কি তুই পড়াশুনো কখন করবি? দেখুন ওর অবস্থা দেখুন শুধু। পড়াশুনো করতে বললাম বলে পালায় চলে গেল ছেলেটা। কি ছেলে! এই আমাকে বন্ধ করে দিয়ে চলে গেলি। আজকে সন্ধে দেয়নি আমার হাজবেন্ড। এই খোল। তুমি আজকে সন্ধে দাওনি। সন্ধে তুই পড়বি কখন? দেখুন কিরকম ফালতু ছেলে দেখেছেন। পড়াশোনার নামে কে পালিয়ে যায়? লোকজন, বলুন তো আপনার। আর লাগে তো খাচ্ছে, দেখুন আমাকে। এই কেমন ছেলে! আরে আমার হাতে ব্যথা লাগে না? সকাল দিয়ে না, মানে লিটারালি স্ট্রেসড আউট ছিল ফ্রেন্ডস। সকাল দিয়ে পুরো স্ট্রেসড আউট ছিল। এখন গিয়ে শান্তি পাইছি, বুঝছেন তো? এখন গিয়ে একটু শান্তি পেয়েছি। গেরুয়া দেখে একটা মনে আলাদা রং যাচ্ছে, রং। আমরা আসলে মোদিজিকে ভালোবাসি না, আমরা মোদিজির ভক্ত। ওই জন্য আমাদের আইডল হচ্ছে নরেন্দ্র মোদিজি। ও মোদিজি না দিতে হয় না। এসব দিদি ফিদি চলে না। মোদি সরকার না আসলে চলে না আমাদের। রান্না করতে ব্যস্ত। এর উচিত ছিল আজকে একটা গেরুয়া কালারের পাঞ্জাবি পরা। এনিওয়েজ ফ্রেন্ডস, আজকের ভিডিওটা না এই অবধি থাকছি, ঠিক আছে? আর ভিডিও বাড়ালাম না, কারণ আমি এখন খাওয়া দাওয়া করবো। আজকের ভিডিওটা এই অবধি থাকছে। যদি আমার ভিডিও এতটুকু ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হচ্ছে আপনার নতুন ভিডিওর সাথে। 3 দিন টাটা, লাভ ইউ, বাই বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।